আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার এক ছোট ভাই, ছোট ভাই বলবো। কারণ হচ্ছে ভাই আমার সাথে ছিল আর কি। আমার যে চ্যানেলের ভিডিও দেখছে, পাশাপাশি আমার সাথে ভাইয়ের সবসময় কথা হতো। এবং আমার কাছে যে পিডিএফগুলো আছে আইএফআইসি ব্যাংক প্রিপারেশনের জন্য, সেই পিডিএফগুলো থেকে প্রিপারেশান নিয়েই সাজ্জাদুল হোসেন ভাই তার কিন্তু আইএফআইসি ব্যাংকের যে টিএসওর পরীক্ষাটা তিনি দিয়েছিলেন এবং তার ফাইনালি তার চাকরিটা হয়ে গেছে। খুবই আনন্দিত লাগছে তার জন্য। আল্লাহ তাআলা তার কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিলেন। আর আমার জায়গা থেকে একটা মানুষের জন্য সামান্য কিছু হেল্প করতে পারলাম, এটাই সবচেয়ে বড় পাওয়া আর কি। সো চেষ্টা করছি যতটুকু আমার জ্ঞান আছে, আমার জানাশোনা আছে, ততটুকু আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি এবং আপনাদের যদি সেখান থেকে অল্প কিছু হলেও উপকারে আসে, সেটাই আমার জন্য আসলে বড় পাওয়া। কারণ আমি তো অনেক আহ, বড় কোনো মেধাবী নয় যে হচ্ছে আপনাকে বিসিএস এর প্রিপারেশন নিতে আমি হেল্প করতে পারবো বা হচ্ছে অনেক বড় কিছু করতে হেল্প করতে পারবো। বাট আমি একটা বেসরকারি ব্যাংকে আছি, আইএফআইসিতে আমি পরীক্ষা দিয়েছি। আমার আইএফআইসি ব্যাংকের টিএসওর পরীক্ষাটা, টিএসওর যে চাকরি সেটা হয়েছিল। সো অল যে প্রসেসটা আছে আর কি, ইনিশিয়াল ভাইভা থেকে শুরু করে রিটেন, কম্পিউটার টেস্ট, ফাইনাল ভাইভা, ঠিক আছে? তো টোটাল ওভারঅল বিষয়টা, এবং ওই প্রিপারেশনের সময় আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম। সো দ্যাটস ওয়াই ওই সম্পর্কে আমার ভালো রকমের একটা কি আছে, জানাশোনা আছে এবং হচ্ছে ওই বিষয়ে আমার একটা জ্ঞান আছে। তা আমার বিশ্বাস, এই বিশ্বাসটা যদি আমার নিজের মধ্যে না থাকতো, সো তাহলে আসলে আসলে আমি এই ইউটিউবে সেইভাবে বকবক করতাম। সো বিশ্বাসটা নিজের মধ্যে ছিল, সেজন্যই আমি চেষ্টা করছিলাম যে আরেকটু, যে আপনাদের সবগুলা জিনিস গুছিয়ে দেওয়া যায় কিনা। আমি নর্মালি প্রথমে আপনাদের ইনিশিয়াল ভাইবার জন্য একটা পিডিএফ বানিয়ে ইউটিউবে দিয়েছিলাম। তো অনেকেই ওই পিডিএফটা থেকে হচ্ছে প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষা দিয়েছে, প্লাস এরপরে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছে যে ভাই আপনার পিডিএফটা পড়ে আমাদের ইনিশিয়াল ভাইবাটা অনেক ভালো হয়েছে। সো এই জায়গা থেকে আমার নিজের মধ্যে একটা ইন্সপায়ারেশন কাজ করেছিল, যার পরে আমি চিন্তা করলাম যে তাহলে তো আহ, একজনের যদি উপকার হয়, সো সেই হিসাব থেকে আমি রিটেনের জন্য একটা, রিটেনের টোটাল কত মার্কের প্রিপারেশান নিতে হয়, কী কী আসে, এই জাতীয় একটা প্রিপারেশান কমপ্লিট একটা গাইডলাইন কিন্তু ইউটিউবে দিয়েছিলাম। তো ওইটাও ভালো একটা রেসপন্স কিন্তু অনেক মানুষের এসেছিল। এবং সত্য কথা বলতে কি, আহ, অনেকের কিন্তু এই টিএসওর জবটাই অনেক বেশি প্রয়োজন। সো যাদের প্রয়োজন তারা কিন্তু এই বিষয়টারে খুব বেশি পজিটিভলি নিছে। তারা আমার কাছে আস্ক করছে কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে আমি তাদেরকে হেল্প করছি আর কি। আমার একটা গ্রুপ আছে প্রাইভেট ব্যাংকেরই আর কি, যদি কোনো কোশ্চেন থাকে তারা করে, আমি যতটুকু জানি সেটা অ্যান্সার করার চেষ্টা করি। সো ওখান থেকে এবার ২-৩ জন কিন্তু অলরেডি টিএসওতে টিকছে। সো নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে, এই আর কি। সো এরপরে আমি চেষ্টা করলাম যে মানে হেল্প করার প্রতি একটা মানুষের যে ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করলাম যে তাহলে অনেকের আছে যারা আসলে এই জব মার্কেটের সম্পর্কে খুব বেশি ধারণা নাই, বা হচ্ছে প্রিভিয়াসলি আগে কখনো পড়ালেখা করেনি মানে চাকরির জন্য, তাদের একটু মানে আরেকটু গুছিয়ে দেওয়া যায় কিনা কোনো কিছু। সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট যে সিনোনিম অ্যান্টোনিম আছে, ওয়ার্ড মিনিং আছে, ট্রান্সলেশন আছে, ফোকাস রাইটিং আছে, ম্যাথ আছে, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব আছে, টেন্স আছে, যে সাবজেক্ট জিনিসগুলো থেকে হচ্ছে আইএফএসির টিএসওতে পরীক্ষায় কী হয়, প্রশ্ন হয়, সেই বিষয়ের জিনিসগুলাই আমি কি করলাম, একটা হচ্ছে টোটাল একটা প্রিপারেশান নেওয়া যায় মোটামুটি এইরকম, মানে অল্প টাইমের মধ্যে। এখানে তো অনেক কিছু আসলে দেওয়া পসিবল না। তো অল্প টাইমের মধ্যে এবং আপনাদের একটা সুন্দর ধারণা যাতে আপনি পান যে হচ্ছে আইএফআইসিতে আমার জাস্ট কতটুকু পড়লেই হবে এবং কী ধরনের প্রশ্ন আসলে আসে। সো তাহলে কি হবে, আপনি পরীক্ষায় যেয়ে মানে কি হবেন না, আশ্চর্য হয়ে যাবেন না প্রশ্ন থেকে। আপনার একটা টোটাল একটা কি থাকবে, ধারণা থাকবে প্রশ্ন সম্পর্কে। সো তারপরে আর কি, এই যে ইনিশিয়াল ভাইবার যে একটা গাইডলাইন আমি ফার্স্ট এইটা বানিয়েছিলাম,
এরপর হচ্ছে আইএফআইসি ব্যাংকের টোটাল একটা ইনফরমেশন, মানে ইনিশিয়াল ভাইবা থেকে শুরু করে ফাইনাল ভাইবা পর্যন্ত টোটাল একটা গাইডলাইন এটাতে আছে। এরপরে হচ্ছে আপনার বাংলার ফোকাস রাইটিং, ইংলিশের ফোকাস রাইটিং এবং ব্যাংক ভাইবা। এই শিটটা ভাই আমার 2-3টা ব্যাংকে আমি অলরেডি রিকমেন্ডেড হয়েছি, চাকরি পেয়েছি। তো সেখানে এই মানে আমার যে প্রশ্নগুলা করেছিল প্লাস আমার সাথে যারা গিয়েছিল তাদেরকে যে প্রশ্নগুলো করেছিল প্লাস এখানে এটা হচ্ছে ওইগুলা সাথে এটা হচ্ছে প্রথম আলোর একটা ভাইবা সাজেশান এটা, হ্যাঁ। সো এই যে এই জিনিসগুলা আপনার হচ্ছে আহ, বেসরকারি ব্যাংকের ভাইবার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো এইটা এখানে অ্যাড করলাম। এরপরে হচ্ছে প্রাইভেট ব্যাংকের যে ম্যাথ সাজেশান, এটার জন্য ম্যাথ অ্যাড করলাম, ঠিক আছে। সো চেষ্টা করলাম যে সব কিছু আপনাদেরকে কীভাবে গুছিয়ে দেওয়া যায়। আমার প্ল্যান আছে রাইট ফ্রম ভার্বের ওখানে আমি কিছু বেসিক রুল রাখছিলাম, যেগুলা একদমই টিএসওর জন্যই আপনার খুবই গুরুত্বপূর্ণ। বাট রাইট ফ্রম ভার্বটা জানতে গেলে আপনার আরও কিছু বেসিক লেভেলের রুলস কিন্তু জানতে হবে। জাস্ট একটা রুলস পড়ে আপনি বুঝবেন না। সো আপনার এখানে যদি লেখা থাকে এক জায়গায় বি ভার্ব হবে, বাট আপনি বি ভার্ব কাকে বলে এটা অনেকেই জানেন না ভাই। আপনি আপনার হয়তো বা মনে হতে পারে যে বি ভার্ব জানেন এমন কেউ আছে। আপনি জানেন বিধায় হয়তো বা মনে হচ্ছে যে আপনি এইটা ভাইয়া কেমন কথা বললেন, হ্যাঁ। আপনি বিশ্বাস করুন আর না করুন, এমন অনেক মানুষ আছে যারা হয়তো বা পড়ালেখা শুরু করছে বা হচ্ছে আহ, নিজেদেরকে প্রস্তুত করার জন্য উম, তৈরি হচ্ছে আর কি, একদম ইনিশিয়াল স্টেজে আছে। অনেকেই আছে এমন যারা খুবই দুর্বল। তাদের জন্য আমি চিন্তা করছি যে রাইট ফ্রম ভার্বের একদম মানে হচ্ছে 9-10 প্লাস ইন্টারমিডিয়েটের যে বই সেখানে এবং মাস্টার্স বইয়ের এই কম্বিনেশানে 20টার মতো রুলস একটা এক জায়গায় করে আমি এই আমার যে হচ্ছে আইএফআইসি ব্যাংকে এখানে দেখতে পাচ্ছেন যে আইএফআইসি ব্যাংক, এই যে আইএফআইসি ব্যাংকের যে পিডিএফগুলো আছে প্রিপারেশনের জন্য ওখানে এইগুলো অ্যাড করে দিব আর কি, হ্যাঁ। আর টেন্সের জন্য, ঠিক আছে, এই দুইটা টপিক গ্রামাটিক্যাল এইগুলো আপনাদেরকে অ্যাড করে দিব। এবং হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য। এখানে ট্রান্সলেশন ছিল, এখানে হচ্ছে কয়েকটা বাংলা থেকে ইংলিশে এভাবে দেওয়া আছে। আমি ট্রান্সলেশনের জন্য আপনাদের হচ্ছে মোহিতস নামের একটা বই আছে, হ্যাঁ, মোহিত সম্পাদকীয়, ওখান থেকে 10-15টা অনুচ্ছেদ উঠিয়ে ওইটার ট্রান্সলেশন ওখানে দেওয়া থাকে এবং সুন্দর ট্রান্সলেশন দেওয়া থাকে। ওইগুলোর একটা পিডিএফ আপনাদের এখানে অ্যাড করে দিব। সো আপনারা যেটা করবেন এরপরে যারা প্রিপারেশন নেবেন, এটা হচ্ছে আপনারা ওই ট্রান্সলেশনগুলা কয়েকবার প্র্যাকটিস করবেন। মানে এত সুন্দর আপনার ডেভেলপমেন্ট হবে আপনি চিন্তা করতে পারবেন না। আমি এখনও প্র্যাকটিস করি গভর্নমেন্ট ব্যাংকের প্রিপারেশন যেহেতু নিচ্ছি এখনও বর্তমানে। সো আমি এখনও ওইটা করি এবং হচ্ছে বা করতেছি, এভাবে করি আর কি। যে আমি প্রথমে পড়ি, কীভাবে ট্রান্সলেশনটা করছে দেখি, যে ওয়ার্ড মিনিংগুলো আমার সমস্যা আছে দাগিয়ে পড়ি। এরপর চ্যাট জিপিটিকে দিয়ে ওই অনুচ্ছেদটা আলাদাভাবে নিই, নিয়ে আমি নিজে আবার ওইটাকে ইংলিশ করি। ওইটা আবার ছবি তুলে আমি চ্যাট জিপিটিকে দিই, দিয়ে বলি বইয়ের সাথে আমার এটা মিলিয়ে আমি আসলে কত পার্সেন্ট নাম্বার এখান থেকে পাইতে পারি। আবার চ্যাট জিপিটি কী করে, এই ভুলগুলা ধরিয়ে দেয় যে এখানে এটা ভুল করছো, এটা এখানে এটা করলে আপনার ভালো হইতো, হ্যাঁ। সো বেশ কাজে দেয়। সো আপনাদেরকে আমি চেষ্টা করব ওই জিনিসটা এখানে অ্যাড করার। সো যারা অলরেডি এই পিডিএফগুলো নিয়েছিলেন আমার কাছ থেকে, তারা তো প্রিপারেশন নিয়েছেন এবং তারাও হচ্ছে আমি যখন এখানে দিয়ে দেবো পেয়ে যাবেন। আর যারা নতুনভাবে নেবেন তাদের জন্য আমি চিন্তা করতেছি একদম কমপ্লিট একটা আইএফআইসির গাইডলাইন যেন আপনারা এখান থেকেই পেয়ে যান, এরকম একটা ফোল্ডার আমি এখানে তৈরি করে রাখবো, যেটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা আরামসে আপনাদের টিএসএর প্রিপারেশনটা হয়ে যাবে। এবং যদি কারোর কোনো হেল্প লাগে, এছাড়া যদি কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো হচ্ছে টপিকের সমস্যা থাকে, আপনারা এনি টাইম আমাকে ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন। এখন তো আমি তো ভাই নিজেই এখনও পড়ি, আমি তো এখনও শিখছি। সো আপনাদেরকে পড়াবো এটা না, বাট আপনাদের ওইটার জন্য যে মেটেরিয়ালটার দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। বা হচ্ছে ইউটিউব থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অনেক কোচিংয়ের ভিডিও আছে, অনেক ভালো ভালো স্যারের ভিডিও আছে, ক্লাস আছে, সেইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো আশা করছি আপনাদের আগামীতে যারা টিএসওর আইএফআইসি ব্যাংকের টিএসওর পরীক্ষাটা দিবেন, এটা তারা চমৎকারভাবে এই ফোল্ডার থেকে প্রিপারেশানটা নিতে পারবেন এবং কমপ্লিট গাইডলাইন যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। এক ভাই আমাকে মিনিমাম কতগুলো যে প্রশ্ন করছে আপনারা বিশ্বাস করবেন না। ভাইয়া ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে, আবার 2 দিন পরে জিজ্ঞাসা করে যে ভাইয়া MS 100 নিয়ে যাওয়া যাবে কি না, হ্যাঁ ভাইয়া ঘড়ি পরে যাওয়া যাবে না, বিভিন্ন প্রশ্ন আমাকে করতে থাকে। সো আমিও তাদেরকে হেল্প করি, চেষ্টা করি যাতে
তাদের যে কনফিউশনগুলো আছে তাদের হচ্ছে যাতে করে কনফিউশনগুলো আর না থাকে, ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে তার একটা রিজিকের ব্যবস্থা যেন সে করতে পারে। সো শুরু হয়ে গেছে অলরেডি আমার ভালো লাগার যে কাজটা, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। অলরেডি দুই একজন তিনজন মতো জব পেয়ে গেছে। লাস্টে যে আপনাদেরকে দেখালাম সজ্জাদ ভাইয়া জব পেয়েছে। ঠিক আছে, সো আরও অনেকে এখানে আপনাদেরকে আমি দেখাতে পারি যে এখানে অনেকের সাথে আমার এইভাবে কথা হয়। ঠিক আছে, সো তারা আসলে যাদের প্রয়োজন আছে, হ্যাঁ, তাদের কাছে জিনিসটা খুবই নর্মাল এবং তাদের প্রয়োজন লাগতেছে, তারাই আমাকে একটু ইন্সপায়ার্ড করে এই আর কি। সো আপনারা যারা প্রিপারেশন নেবেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। একদমই যতটা সম্ভব আপনাদের জন্য ফ্লেক্সিবলভাবে পিডিএফগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমিও কিছুটা স্টাডি করে কীভাবে আরেকটু ভালো মেটেরিয়াল আপনাদেরকে যে দেওয়া যায়, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কীভাবে হেল্প করা যায় সেই চেষ্টা যেহেতু করতেছি, সো আপনাদেরকে সামান্য জাস্ট একটা ফি দিয়ে এই পিডিএফগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আশা করছি আপনাদের টিএস4 জার্নিটা আমার সাথে খুবই ভালো হবে।